সব ছাত্রছাত্রীদের শিক্ষকদের তরফ থেকেও কনগ্রাচুলেশন। এক। 2 নম্বর, আজকের সব থেকে ভালো দিক যেটা লেগেছে, এর আগে হয়তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মুখাপেক্ষী হয়ে শিক্ষকরা বলেছেন, আজকে স্লোগানের 90% সেইটা কিন্তু ছাত্ররা বলেছে। সেখানে টিচাররা দ্বিতীয় সারিতে ছিল, যখন দরকার হয়েছে এগিয়েছে। এটা মানে কি বলবো, ছাত্রছাত্রীদের দিক থেকে যথেষ্ট একটা উল্লেখযোগ্য ব্যাপার। ভেতরে কি হলো সেটা একটু বলে দিই। ভেতরে চেয়ারম্যানের যিনি সেক্রেটারি ছিলেন তার সাথে কথা হয়েছে। তিনি কার্যত মেনে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে, তবে উনি বলেছেন 4টে জেলায় হয়েছে। যদিও 4টে জেলায় 4 লক্ষ পরীক্ষার্থী যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, অন্তত ধরে নিলাম 1 লক্ষ যদি থাকে, সেটার সিট সংখ্যার থেকে কিন্তু কয়েকশো গুণ বেশি। সুতরাং এই পরীক্ষাটার আদতে কোনো সারবত্তাই থাকে না। সব থেকে মজার যে বিষয়টা, ওখান থেকে বলা হয়েছে তোমরা প্রমাণ জোগাড় করো, মানে পিএসসির ছাত্রছাত্রীরা পড়াশুনো না করে সিআইডির কাজ করবে। এর থেকে বোকা বোকা কোনো লজিক আসতে পারে না। এবং যে 4টি ছেলে মেয়ে যারা প্রত্যেকে ছাত্রছাত্রী ভেতরে গিয়েছিল, 4 জন বা 5 জন, তাদেরকে দিয়ে জোর করে 1 মাসের একটা সময় চেয়ে নেওয়া হয়েছে। এটা কার্যত মানে কারুর বুঝতে বাকি থাকার কথা নয় যে 1 মাস ভোটের জন্যই ওরা সময়টা চেয়ে নিচ্ছে। ভোট মিটে গেলে বা সেই সময়টা চলে গেলে আর কোনো সমস্যা নেই। 6 নম্বর বিষয় যেটা বলবো, এখানে বলা হলো আর কিছুক্ষণ পর 5টার পর যদি এখানে সমবেত হয় ছাত্রছাত্রীরা, 144 ধারা জারি আছে এবং ভোট ঘোষণা হয়েছে, তাই অ্যারেস্ট করে নেওয়া হবে। কিন্তু সব থেকে লজ্জার বিষয় যেটা, যেখানে এত ছাত্রছাত্রী বলল পিএসসি নিজেদের গাফিলতি এবং দুর্নীতি স্বীকার করে নিয়েছে পুলিশের, সেই দুর্নীতির বিরুদ্ধে একটা টু শব্দ এখানকার আপামর ছাত্রছাত্রী কেউ শুনতে পারল না। আজকে শুধুমাত্র ছাত্ররা ছাত্রদেরকে অ্যারেস্ট করার ভয় দেখিয়েছে, অথচ কার্যত ওখানে দুর্নীতির কথা মেনে নিয়েছে। কিন্তু তার এগেনস্টে পুলিশ কিন্তু বলেছে আমরা নির্বাক, আমরা সিস্টেমের দাস। যাই হোক, তাদের অনেক নিশ্চয়ই রেস্ট্রিকশন আছে, অনেক জায়গা আছে, বাউন্ডারি আছে, এখানে আমার কিছু বলার নেই। তাহলে কার্যত এখন কি করণীয়? আমরা ছাত্রছাত্রীরা যেটা ডিসাইড করেছে, আমরাও সেখানে সহমত হয়েছি শিক্ষকরা শিক্ষিকারা, সেটা হচ্ছে আগামীকাল, সবাই নোট করে নাও, আগামীকাল 12টা থেকে 3:30 দুপুর 3:30 সবাই রাজ্যপালকে মেল করবে একই সময়। ওই সময়ের মধ্যে 12টা থেকে শুরু হবে, 3:30-এর মধ্যে, এর আগে পরে করবে না। চেষ্টা করো 12টা থেকেই যেন বিষয়টা করা হয়। এবং মেলের ফরম্যাট কি হবে বা বিভিন্ন বিষয় কি লিখতে হবে, এটা বিভিন্ন গ্রুপে, তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আজকে রাতের মধ্যে আপডেট করে দেয়া হবে। এবং তোমাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা এবং তো এই যে মেলের যে প্রসঙ্গটা উঠেছে, এটা তোমরা পশ্চিমবঙ্গের সব ছাত্রছাত্রী, অন্তত যারা টাকা নেই, যারা নিজেদের যোগ্যতার মাধ্যমে চাকরি পেতে চায়, তারা যেন ছড়িয়ে দেয়। কারণ সবার বাবার পয়সা থাকে না, আর একটা কথা স্যার বলুন, যে কালকে আমাদের মধ্যে একজন স্টুডেন্ট যে খুব দায়িত্বভাবে একটা কথা বলেছেন যে আমরা আর একটা জিনিস করব, একদম সিস্টেমেটিক ওয়েতে করব, যেটা হচ্ছে যে কালকে আমরা রাজভবনে আমাদের তরফ থেকে 2 জন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যাবে। কোনো টিচার না, কোনো পলিটিক্যাল নেতা না, আবারও বলছি কোনো টিচার না, কোনো পলিটিক্যাল নেতা না, শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছে, যাদের অ্যাডমিট কার্ড আছে অরিজিনালি, তারা যারা স্টুডেন্ট, মানে একদমই স্টুডেন্ট, তারা অ্যাসপিরেন্ট, তারা কালকে যাবে এবং তারা কালকে রাজভবনে গিয়ে তাদের আমাদের দিয়ে ডেপুটেশন জানাবেন। এবং আমাদের যে আজকে যে কপিটা পিএসসির থেকে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, সেই স্ট্যাম্প পেপারটার সাথে ইনক্লুড করে আমাদের ডকুমেন্টেশন করা হবে যে আমাদের এই যে জিনিসটা আমরা আজকে যে মার্চটা আমরা করলাম এবং পরবর্তীকালে যে এটা যে অ্যাকসেপ্ট করেছে পিএসসি যে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, পেপার লিক হয়েছে, সেটা যে পিএসসি অ্যাকসেপ্ট করেছে। এবং স্যার বললেন যে 4টে জেলায় অ্যাকসেপ্ট করা হয়েছে, 4টে জেলায় কমপক্ষে 3 থেকে 4 লাখ স্টুডেন্ট থাকতেই পারে এবং আছেও। এবং এই এফেক্টটা কলকাতাতে 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সেটাও ওনারা স্বীকার করেছেন তো নাকি? 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে অ্যারেস্ট শুধু তো নিশ্চয়ই করবে না 9 জনকে। তাহলে 9 জনকে অ্যারেস্ট যদি করা হয়, এরকম বিভিন্ন জেলা থেকে আমাদের কিন্তু করাপশন হয়েছে, তার প্রুফ আমরা দেব এবং পিএসসি সেটা আমাদের কাছে চেয়েছে।
আমরা তোমরা যারা স্টুডেন্ট তোমাদের কাছে যা যা প্রুফ আছে, আমাদের যে একটা টেলিগ্রাম গ্রুপ বানানো হয়েছে সেই গ্রুপ প্রত্যেকের আমাদের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে। সেই গ্রুপের মধ্যে সবাই লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। সেই গ্রুপের মধ্যে যে যাকে জানো, যেখান থেকে করাপশন হয়েছে, যার খবর পাওয়া যাবে, তোমরা একদম খুঁজে খুঁজে বার করো। আজকে যদি ওরা চায় যে আমাদের ইনভেস্টিগেশন দিতে, যদি তাতে যদি রিক্রুটমেন্ট তাড়াতাড়ি করে, তো আমরা তাই করব, সবাই মিলে করবো। তো চোরদের ধরতে হবে এবং আমরা পিএসসি ফুড এসআই যোগ্যদের চাকরি নিয়ে সবাই মিলে তারপরেই ছাড়বো। অন্যায়কে কোনোভাবে সহ্য করা হবে না। এই এক্সামটাকে ক্যান্সেল করিয়ে নতুন একটা এক্সাম একদম সঠিকভাবে একদম করতে হবে। এর পাশাপাশি যদি স্টুডেন্টরা সবাই রেডি থেকো, আজকে রাতের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? এই অ্যারেস্টের মেমো নাম্বারটা আমাদের সেটা থানার থেকে জানতে হবে। আজকে রাত 10টায় আর আজকে রাত্রি 10টার সময় প্রত্যেকে লাইভে আসা হবে এবং সেখানে আমরা আরো আপডেট দেব, আমরা আরো স্টুডেন্টদের সাথে কথা বলবো। একটা কথা সবাইকে বলছি, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এবং আমরা সমস্ত টিচাররা, এখানে কিন্তু তোমরা ক্যাপ্টেন, তোমাদেরকে কিন্তু লিড করতে হবে এবং সবাইকে সমবেতভাবে, যারা আজকে আসতে পারোনি শর্ট নোটিসে, তারা চেষ্টা করছো আমাদের পাশে থাকার, তারা সোশ্যাল মিডিয়াতে এই যে ভিডিওটা আমরা বানালাম সেটা সবাই শেয়ার করো। এবং তোমরা যারা যোগ্য প্রার্থী, স্যার যারা বললেন, যাদের কাছে টাকা নেই, যারা মেধার দমে চাকরি পেতে চাও তারাই শেয়ার করো, যারা টাকার দমে চাকরি পেতে চাও তারা কিন্তু শেয়ার করো না, একদম করো। 12টা থেকে 3:30-এর মধ্যে এবং 12টা থেকে 3:30-এর মধ্যে সবাই ডিলিজেন্টলি প্রত্যেকজন এই মেলটা কিন্তু অবশ্যই করো। লাইভটা ফেসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে লাইভটা হবে, টাইমটা 10টা, ফরম্যাটটা আমরা তোমাদের সবাইকে লিখে দিয়ে দেবো, সমস্ত কিছু ওই গ্রুপে আপডেট পাবে। 12টা থেকে 3:30-এর মধ্যে, ঠিক আছে? কালকে তাহলে আমাদের দুটো ডিসিশন হলো, যে ফার্স্ট যে আমরা মেল করব 12টা থেকে 3:30 মেলের ফরম্যাট কি, মেল করা হবে, সিসিতে কে থাকবে, সমস্ত কিছু গ্রুপে আপডেট হবে। কেউ ইন্ডিভিজুয়ালি করবে না, সবাই কিন্তু একত্রিতভাবে কাজ করতে হবে। তাই একটাই ফরম্যাট 12টা থেকে 3:30 পর্যন্ত যাবে, এর বাইরে যাতে কোনো ফরম্যাট না আসে। আর কালকে আমাদের দুজন রিপ্রেজেন্টেটিভ রাজভবনে যাচ্ছেন এবং ডকুমেন্টেশন করবেন এই যে ডকুমেন্টসটা নিয়ে, ব্যাস। যত বেশি মেল করবে তত বেশি ইমপ্যাক্ট। আর মেল যেন, আমি আবারও বলছি, মেল যেন সবাই করে, যত বেশি মেল যাবে তত বেশি কিন্তু ওরা নড়ে বসবে এবং আমাদের দাবিটা পূরণ হবে। এই যে দুটো স্টেপ নেওয়া হলো, যেটা স্যারেরা এখন বললেন যে পুরো দুটো স্টেপ কালকে কি নেওয়া হবে, সেটা আজকে আমাদের রাত্রিবেলা যখন লাইভ আসবো সবাই আমরা, তখন কি কি ডকুমেন্টস বা কি কি বলা হয়েছে সমস্ত ডিটেলসে জানানো হবে। আমাদের প্রথম এখন পাখির চোখ রাখতে হবে যে আজকে রাতের বেলায় 10টার সময় যাতে ম্যাক্সিমাম লোকে জানতে পারে যে এইরকম ঘটনা ঘটেছে, এই ঘটেছে। তো তারপরে আমরা কালকে 12টার পরে 12টা থেকে 3:30-এর মধ্যে এটা আমরা তখন বেশি লোকে যখন জানতে পারবে তখন বেশি করে মেল করতে পারবো। তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার যেটা বলার, যে আজকে রাত 10টা যেটা ফিক্সড করা হয়েছে, কারণ অনেকে বাড়ি যেতে দূর থেকে এসছেন, বাড়ি যেতে অনেক টাইম লাগবে। তো রাত 10টার সময় সবাই কাইন্ডলি ম্যাক্সিমাম স্প্রেড করে টেলিগ্রামে লাইভ এসো, হ্যাঁ লাইভে আসার চেষ্টা করো এবং ওখান থেকে আমরা সবাই মিলে একটা ডিসিশন নেব যে ফার্দার এই দুটো স্টেপ ছাড়াও কি মুভ হতে পারে। টেলিগ্রাম লিংকটা শেয়ার করে সবাই জয়েন করো, হ্যাঁ টেলিগ্রাম লিংকটা যারা জয়েন হচ্ছে তারাও শেয়ার করো, যার যত গ্রুপ হয়েছে সবাই, এবং সমস্ত কিছু প্রত্যেকের থটস নেওয়া হবে যে কে কি বলতে চায়, সবার কথা শোনা হবে। প্রয়োজনে আমরা 1 ঘন্টা ধরে লাইভ করব, বাট শুনবো সবার কথা। তারপরে আমরা ফার্দার কি স্টেপ নেব, যতক্ষণ না আমরা যে ডিসিশনটা নিচ্ছি, যতক্ষণ না যোগ্যরা চাকরি পাচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। আর এটাই সবচেয়ে বড় সুযোগ, সেই সুযোগটাকে একদম হাত থেকে না বেরিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু আজকে সবাই মিলে একজোট হয়ে কিন্তু রাত্রিবেলায় ডিসিশনটা নেওয়ায় সবাই যাতে সাহায্য করে, সবাই লাইফে আসুন, এটাই হচ্ছে লাস্ট কথা। একদম চলো।